আজ বানাবো গন্ধরাজ চিকেন। প্রতিবারই তো নয় চিকেন কষা আর না হলে চিকেন কারি, এই দিয়েই প্রতিবারই করা হয়। তো আজকে একটু চেষ্টা করলাম গন্ধরাজ চিকেন করা। তো প্রথমে এখানে চিকেনটাকে আমি একটু নুন মাখিয়ে রেখে দিলাম চাপা দিয়ে। তারপর মিক্সির বাটিতে কিছুটা আদা রসুন আর কিছুটা লঙ্কা নিয়ে আমি বেটে নিলাম। এবার একটা বাটির মধ্যে কিছুটা টক দই আর তার মধ্যে হলো কাঁচা লঙ্কা আদা রসুন বাটাটা দিয়ে মিক্স করে এবার কিন্তু মাংসের মধ্যে দিয়ে দেবো। আর নুন দেওয়ার ফলে মাংসতে অনেকটা জল বেরিয়েছিল, সেটা কিন্তু আমি ফেলে দিয়ে তারপরে মিক্সারটা দিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেবে। এবার কড়াতে কয়েকটা গোলমরিচের গুঁড়ো, কয়েকটা লবঙ্গ আর দুটো এলাচ আর দুটো শুকনো লঙ্কা আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে ওটাকেও একটা গুঁড়ো করে রাখলাম। আবার কড়াতে সাদা তেল গরম করে এবার দুটো তেজপাতা দিয়ে এবার মাংসগুলো কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু আমি রেখে দেবো। আর দেখুন অনেকটা জল বেরিয়ে এসছে। এবার কিন্তু একটু সামান্য কালারের জন্য সামান্য হলুদ দিয়ে দেবো, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে রেখে দেবো। এখনও জলটা সেইভাবে এখনও মরেনি। তারপরে কিন্তু ওপর থেকে একটু নুন দিয়ে দেবো। নুনটা আমার একটু কমই হয়েছে। এবার একটা গন্ধরাজ লেবুর ওপরের যে অংশটা সবুজ অংশটা একটু ঘষে দিয়ে দেবো, কারণ সাদাটা দিলে কিন্তু তিতো হয়ে যাবে। তারপরে গন্ধরাজ পাতাটা দিয়ে দেবো আর যে মশলাটা তৈরি করলাম সেটা দিয়ে দেবো আর একটু গন্ধরাজ লেবু দিয়ে। দেখুন তো ভালো হয়েছে কিনা। টাটা বন্ধুরা।